ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ কী হতে পারে? আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে, ভালোভাবে কাজ করবে না, আপনার মুড ভালো থাকবে না। আর ল্যাক অফ মেন্টাল এক্সারসাইজ কী হবে? ল্যাক অফ মেন্টাল এক্সারসাইজ আপনি আপনার দক্ষতা হারাতে থাকবেন, কর্মদক্ষতা হারাবেন, চিন্তার দক্ষতা হারাবেন, নতুন কিছু ভাবনার দক্ষতা হারাবেন, কোনো কিছুতে অ্যাটেনশান দেবার দক্ষতা হারিয়ে ফেলবেন। এই জন্য মেন্টাল এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জাপানের একজন ভদ্রলোক যিনি প্রায় 116 বছর বেঁচে ছিলেন, তো তাকে সাংবাদিকরা ইন্টারভিউ করেছিলেন যে আপনার কোনো সিক্রেট আছে যে আপনি দীর্ঘ জীবন পেলেন, হোয়াট ইজ দ্য সিক্রেট? তো উনি একটা দারুণ কথা বলেছেন যে কিপ ইউর বডি অ্যান্ড মাইন্ড বিজি, কিপ ইউর বডি অ্যান্ড মাইন্ড বিজি অ্যান্ড ইউ উইল বি হিয়ার ফর এ লং টাইম। কিপ ইউর মাইন্ড অ্যান্ড বডি বিজি অ্যান্ড ইউ উইল বি হিয়ার ফর এ লং টাইম। কি দারুণ কথা তিনি বলেছেন। তার মানে হচ্ছে আমরা যদি আমাদের শরীরকে এবং মনকে ব্যস্ত রাখতে পারি, তাহলে আমরা তুলনামূলক সুস্বাস্থ্য পাবো এবং হয়তো অনেক দিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, সুস্থ থাকবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন সুস্থ থাকবেন। তো তাহলে কী হলো, ফিজিক্যাল এক্সারসাইজ তো আমাদেরকে শারীরিকভাবে যদি আমরা না করি সেটা একটা ইস্যু আছে, কিন্তু আমাদের জানা দরকার যে মেন্টাল এক্সারসাইজ আমরা কীভাবে করতে পারি। মেন্টাল এক্সারসাইজ আমরা কীভাবে করতে পারি? নাম্বার 1 হচ্ছে বই পড়া। বই পড়া, নানান ধরনের বই, ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, হ্যাঁ, যে বই পাচ্ছেন এগুলো পড়ুন। কারণ আপনি যখনই নতুন ইনফরমেশন মাথার মধ্যে নিচ্ছেন তখন আপনার নতুন নতুন নিউরন কানেকশান তৈরি হচ্ছে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, নতুন নতুন নিউরন কানেকশান তৈরি হচ্ছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নতুন নতুন নিউরন কানেকশান তৈরি হচ্ছে, আর আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি তো বহু, সেটা আমরা যা বলছি তার চেয়েও অনেক বেশি। সুতরাং আপনি যখনই নতুন কিছু পড়বেন, নতুন কিছু জানবেন, মস্তিষ্কে নতুন নতুন নিউরন সংযোগ হবে, বিজ্ঞানীরা দেখেছেন। বই পড়তে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন আমাদের মস্তিষ্কের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, দারুণ কাজ করবার জন্য অন্যতম উপকারী পন্থা। মেডিটেশন দারুণভাবে কাজ করে। তারপর প্রেয়ার, প্রার্থনা, নামাজ পড়া বা যা ধর্মে যা আছে, প্রার্থনা অসাধারণভাবে কাজ করে আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে, ভালো রাখতে, শান্ত থাকতে এবং কার্যকর রাখতে। 4 নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস কী জিনিস? বৌদ্ধ ধর্মে মাইন্ডফুল ইটিংয়ের কথা বলা হয়েছে, যে মাইন্ডফুল ইটিং খুবই কার্যকর আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য। মাইন্ডফুল ইটিং বলতে এটা বোঝানো হয়েছে যে মুহূর্তে আপনি খাবার খাচ্ছেন সেই মুহূর্তে আপনি অতীতের কোনো চিন্তা করবেন না এবং ভবিষ্যতে কোনো চিন্তা অস্থির হয়ে পড়বেন না। আপনি খাবার খাচ্ছেন, আপনি খাবারের স্বাদ, গন্ধ, রূপ, রস এগুলো উপভোগ করছেন, এনজয় করছেন। দিস ইজ মাইন্ডফুল ইটিং। আর মাইন্ডফুলনেস বলতে তাহলে আমরা বুঝলাম যে আপনি যখন যে কাজটি করছেন সেই কাজের মধ্যে ডুবে যাচ্ছেন। কখনোই মাল্টিটাস্কিং করবেন না। যে কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে ডুবে থাকুন। অতীতের বেদনা, অতীতের কষ্ট এগুলো স্মৃতিতে আনার দরকার নাই। আবার ভবিষ্যতে কি আশঙ্কা আছে বা কী পেতে যাচ্ছেন এগুলো ভাবার দরকার নাই। শুধু আপনি যে কাজটি করছেন সেই কাজের মধ্যে থাকুন, হুইচ ইজ মাইন্ডফুলনেস। এরপর আসবে ফিজিক্যাল এক্সারসাইজ। There is a huge connection between our physical exercise and our mental well-being. Physical exercise and mental well-being are connected, very much connected. সুতরাং physical movement or exercise is very important. তারপর কি আছে? কোয়ালিটি স্লিপ। ও মাই গড, কোয়ালিটি স্লিপ। পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোয়ালিটি স্লিপ পায় না। যদি কোয়ালিটি স্লিপ আপনার না হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা কোয়ালিটি স্লিপ আপনি কীভাবে এনশিওর করতে পারেন সে ব্যাপারে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারবো এইসবের আলোকে আর কি। এবং আমরা যা কিছু বলছি এ ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাদের জানাবেন। আর যদি আমাদেরকে আপনাদের কিছু জানানোর থাকে বা আমরা যদি আপনাদেরকে কিছু জানাতে পারি এমন কিছু যদি থাকে তাহলে দয়া করে জানাবেন। তাহলে বরং কোয়ালিটি স্লিপ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোয়ালিটি স্লিপ। অ্যান্ড দেন কানেক্টেড টু দ্য নেচার, প্রকৃতির কাছাকাছি যেতে হবে, কানেকশন করতে হবে। প্রকৃতির কাছে গিয়ে তার রূপ, রস, তার উদারতা, তার যা কিছু আছে এগুলো আমাদের মধ্যে নিতে হবে। আর আমরাও তো প্রকৃতির অংশ,
আমরাও তো প্রকৃতির অংশ। তাহলে এই যে আপনি আপনার মানসিক ব্যায়ামগুলো করছেন, মেন্টাল এক্সারসাইজ করছেন, তার মধ্যে দিয়ে কী হচ্ছে, আপনার জীবন আনন্দে ভরে উঠছে, নতুন নতুন বিষয় আপনি চিন্তা করতে পারছেন, আপনার প্রতিভার পরিপূর্ণ বিকাশের পথে আপনি এগিয়ে যেতে পারছেন, আপনি নিজেকে যেমন ডেভেলপ করছেন, ইকুয়ালি আপনার পরিবার উপকৃত হচ্ছে, আপনার সোসাইটি এবং আপনার যে কর্মক্ষেত্র আছে তারাও উপকৃত হচ্ছে। ইউ আর আসলে কন্ট্রিবিউটিং ইন এ বেটার ওয়ে, ইউ আর কন্ট্রিবিউটিং ইন এ গুড ম্যানার এবং অত্যন্ত ইফেক্টিভ ওয়ে। তাহলে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেমন দরকার, অ্যাট দ্য সেম টাইম আমাদের মেন্টাল এক্সারসাইজ দরকার, এবং আমরা মেন্টাল এক্সারসাইজ কীভাবে করতে পারি সে ব্যাপারে কথা বললাম। যদি এই পরামর্শগুলো বা কথাগুলো আপনাদের ভালো লাগে আমাদের জানাবেন, আর আমাদের প্রতি আপনাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ আপনারা জানাবেন, কমেন্টস করবেন।